एवरीवन वेलकम बैक टू माय चैनल राजदुगिराज ग्रुपर तरफ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম। সো আজকে সকালবেলা যেহেতু ছেলে স্কুল ছিল সকাল সকাল উঠে পড়ে ছেলেকে দেখলাম অনেক রাতে রেডি করে ফেলেছি, টাইম ছিল হাতে, স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু এখনও ব্রেকফাস্ট তৈরি করা হয়নি। ছেলেকে যেহেতু ব্রেড দিয়েছি তো ব্রেড আছে, আমরাও ব্রেড খাবো। হাজব্যান্ড গেছে ফ্রেশ হতে, তো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা পাইনি, কিন্তু তার আগে আমি বিছানাটা তুলতে হবে। চলো তাহলে। সকালবেলা উঠে মোটামুটি মর্নিং ড্রিঙ্ক খেয়ে তারপরে চলে এসেছি বিছানা তুলতে আর কি। আমার মনে হয় শুধু আমার না, প্রতিটা মেয়ে বা যারা ঘরের বউ তাদের প্রতিদিনের এই একই কাজ থাকে আর কি। মাঝে মধ্যে আর ভালো লাগে না, মনে হয় কি করবো না, দূর তোর। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, বানাতে আর কি সবার জন্যই। ছেলে তো স্কুলে চলে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেড, আর আমরা করে নিচ্ছি ব্রেডেরই স্যান্ডউইচ। কিন্তু আমার ছেলে কোনো সবজিওভাবে দিলে খাবে না, তাই ওকে আলাদাভাবে দিয়েছি, আমরাও করে নিচ্ছি আলাদা রকমভাবে। কিছুই না, ডিম সিদ্ধ করে আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে শসা কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি জাস্ট টস করে নিয়েছিলাম, আর গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে, আর এদিকে ডিম সিদ্ধটা দিয়ে এরকমভাবে একটু মেয়োনিজ আর সস দিয়ে, আর আগেই ব্রেডটাকে ভেজে নিয়েছিলাম। রান্না হাফ মতন ডান। এখানে ভাত করে জল ঢেলে রেখেছি, প্রচণ্ড গরম হচ্ছে না। মুসুর ডাল ভিজে রেখেছি, বড়া হবে এই যে, আর এই যে আলু পেঁয়াজ ভাজা হবে, আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি। এটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তাহলে এখন আর কোনো কাজ নেই, কিন্তু এডিটিং আছে কিছু, এডিটিংটা কমপ্লিট করে নিই। তাহলে দেখা হচ্ছে যখন আলু পেঁয়াজ ভাজবো তখন। আবার এই দোকান বাজে এখন মোটামুটি 12টার মতন। চলে এসেছি রান্নাঘরে, আলু পেঁয়াজ করে বসিয়ে দিয়েছি, আর বলেছিলাম চাল কুমড়োটা কেটে রেখেছি। কি করি তোমাদের সাথে শেয়ার করব, সেটাই এবার দেখা যাক কি করা যায়। এই গরমে আর না বারবার করে গ্রিন টি খেতে একদমই ভালো লাগছে না। তাই অনেকদিন আগেই আমি শুনেছিলাম এই চাল কুমড়োর ব্যাপারটা, তাই ভাবলাম যে নিজেও ট্রাই করে দেখি, যদি কমে যায় তাহলে তো খুবই ভালো। তাহলে তোমাদেরকেও বলতে পারবো যে হ্যাঁ তোমরা ট্রাই করো। দেখি আমি নিজে আগে খেয়ে, প্রথম দিন ভাবিনি কেমন লাগবে, তাই একটু লেবুও দিয়ে নিয়েছিলাম। এদিকে আমাদের লাঞ্চ রেডি, জল দেওয়া ভাত আর হচ্ছে ডালের বড়া দিয়ে পেঁয়াজ, মানে পেঁয়াজি টাইপের আলু পেঁয়াজ ভাজা। শাশুড়িমা বললেন খাবেন না, তাই ওনাকে আর দেওয়া হয়নি। ছেলে গেছিলো পড়তে, আমার দাদার ছেলেও গেছিলো পড়তে, তাই একবারে ওদেরকে নিয়ে আসতে গেছিলাম। এই যে আমার ছেলে পড়বে আর ব্যাগ বইবো আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজদুগিরাজ গ্রুপের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। সো দিনটা আজকে বৃহস্পতিবার, ছেলে স্কুলে রওনা দিয়ে দিয়েছে, আর কালকে ছিল বুধবার রামনবমী। কিন্তু আমার সারাদিনে এত মাথার যন্ত্রণা ধারণার বাইরে। আজকে বৃহস্পতিবার, এর আগের দিন তো ঝটাঝট সকালবেলা স্নান করে নিয়েছিলাম, কিন্তু কালকে আমি বাজারে গেছিলাম, তারপরেও পানকলা আনতে আমি ভুলে গেছি। হাজব্যান্ড যখন এনে দেবে তখন, তাই আর সকাল সকাল স্নান করতে পারবো না। তাহলে রান্নার জোগাড় যন্ত্রগুলো করে নিই। সকালবেলা আমি খেয়ে নিয়েছি চিয়া সিডস, কিন্তু কি যেন বলে ব্রেকফাস্টে কী খাবো সেটাই হচ্ছে কথা। দেখি কি করা যায়, তাহলে দেখে থাকো। জিনিসপত্র গুছিয়ে রাখা যেমন দরকার, আর যেমনি দরকার সেগুলোকে অর্গানাইজ করে রাখা, না হলে দরকারের সময় কোথাটা কোথায় চলে যাবে তা আর খুঁজে পাওয়া যায় না। আর তবে জানো তো, আমি না রেগুলার এখন এই যে চাল কুমড়োর যে রসটা সেটা খাচ্ছি। তবে সেদিনকে দেখলাম যে খেয়ে না বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। সেদিন ছিল বাইরে 42 ডিগ্রি, তাই হঠাৎ করে মাথায় ক্যারা নাচলো যে ছাদের ডিমটা দিয়ে দেখি কি হয় না হয়। তবে একটু আগে দিলে ডিমটা সত্যি মামলেট হয়ে যেত, আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু আমার বরের আর দর্শ একটু আগে দিলে মনে হয় ভালো হতো, মানে ওই 10টা সাড়ে 10টা নাগাদ। বাজে এখন মোটামুটি একটা না আরও বেরিয়েছি, 1টা বাজে। দেখা যাক কি হয়, নিউ এক্সপিরিয়েন্স। যাই হোক, সবাই খুব ভালো থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।